আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আরও একটি রিক্রুটমেন্ট নোটিশ বিজ্ঞপ্তিতে তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করছে এই বিষয়টা। এখানে দেখো রয়েছে, এখানে পদটা যেটা রয়েছে অ্যাকাউন্টেন্ট অন ইয়ারলি কন্ট্যাক্ট বেসিকের একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে, সেটা এসটিদের জন্য এই ভ্যাকান্সিটা রিজার্ভেশন রয়েছে। এবং এটার জন্য কি লাগবে সেটা হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, এবং কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সেটা অনার্সের থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ দ্য সেপারেট সিট ট্যালি এই সমস্ত বিষয়ে থাকতে হবে, এবং মিনিমাম 3 বছরকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে, এবং নন গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। এখানে লেখাই রয়েছে 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে সময়সীমা হলে এই ফর্মটা ফিল আপ করা যাবে, এবং আপার এজ লিমিট উইল বি 64 বছর পর্যন্ত ফার্স্ট ডে অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন, এবং এটা বয়সের গণনা করতে হবে 1/1/2024 অনুসারে। এটাও রয়েছে রেমুনারেশন হিসাবে 15,000 টাকা পার মান্থ, এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল বি গাইডেড বাই ফিনান্স ডিপার্টমেন্ট, এটা একটা অর্ডার নাম্বার লেখা আছে। তো এই একটা ফর্ম, আর একটা ফর্ম বেরিয়েছে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর সাব ডিভিশন অ্যান্ড ব্লক। এটাও অন ইয়ারলি কন্ট্যাক্ট বেসিকে 5টা ভ্যাকান্সি রয়েছে। সেখানের মধ্যে ইউআরদের জন্য একটা, এসটি একটা, ইডব্লিউএস এর জন্য একটা, ওবিসি এ একটা, এবং ইউআর ইসিদের জন্য একটা। এবং এখানে যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে। ওয়ার্ক নলেজ, কম্পিউটার সম্পর্কে জানতে হবে। টাইপিং স্পিড 30টা পার ওয়ার্ডে থাকতে হবে, এবং মিনিমাম 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে থাকতে হবে 1 বছর। এবং এটাতে যেটা লেখা আছে সেখানে 1/1/2024 অনুসারে বয়সের অনুপাত হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এটার রেমুনারেশন হচ্ছে 11,000 টাকা। An application can apply for one post only a time of the online application, এবং একটা মাত্র পদের জন্য অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর কিছুদিন আগে যে আর একটা একই রেটের যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে তার মধ্যে একটা মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প অথবা ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প। তাহলে এই যে দুটো নোটিফিকেশান রয়েছে, কিন্তু দুটো নোটিফিকেশান থাকলেও যে কোনো এই দুটো পদের মধ্যে একটা পদে একটা ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে। সেখানে রূপশ্রী প্রকল্পের যদি ডাটা এন্ট্রি অপারেটর হয় বা কন্যাশ্রী প্রকল্পে যদি সে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করে, যে কোনো একটা তাকে করতে হবে। এরপরে এগুলো সব বিষয়গুলো লেখা আছে। 5 বছরকার বয়সে ছাড় হয়েছে এসসি এসটিদের জন্য, এবং ওবিসিদের জন্য 3 বছরকার ছাড় রয়েছে। আর এই ফর্মটিও কিন্তু 20 সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে। এটা অনলাইনে ফর্মটা ফিল আপ হবে, তাই তোমরা যত তাড়াতাড়ি পারবে ফর্মটা ফিল আপ করে দাও। অ্যাকাউন্টেন্টের কীরকম পরীক্ষা হবে সেই সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার সূচি এখানে দেওয়া রয়েছে, যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ সম্পর্কে প্রশ্ন 30 নম্বরের হবে, এবং ডেসক্রিপটিভ টাইপের 10 নম্বরের পরীক্ষা একটা হবে। কম্পিউটার টেস্ট থাকবে 50 নম্বরের, এবং ভাইবার ভয়েস থাকছে 10 নম্বরের। এই নিয়ে টোটাল পরীক্ষাটা হবে। বেশ, ঠিক আছে। তো সকলেই যারা যারা এলিজেবল তারা ফর্মটা ফিল আপ করে দাও খুব তাড়াতাড়ি। আমার চ্যানেলে জুড়ে থাকো, এবং তোমরা ফলো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। এরকম নিত্য নতুন নোটিফিকেশান তোমরা বেরোলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ।